শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন ভিডিওতে। তো সকাল সকালে চলে আসলাম রান্নাঘরে। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, এখানে মাংস কাটতেছে। সকালবেলা উঠে আগে মাংসটা ভিজিয়ে রাখছিলাম। ছুটির দিন হলে একটু মাংস রান্নার চেষ্টা করি, এমনিতে ছুটির দিন ছাড়াও রান্না করা হয়। তবে ছুটির দিন আসলেই মনের মধ্যে রান্নার মেনু ঠিক করলে আগে আসে যে মাংস রান্না করবো আজকে। তখন বাচ্চারাও কেমন জানি একটু ভাবে যে ছুটির দিন আমি মাংস রান্না করবো, এরকম একটা ওদেরও মনে হয়। এর জন্য রান্নাটা করাই হয়। তো এখানে মাংস কাটতেছি। এটা হচ্ছে পোলট্রি মুরগি। আগে মাংস কাটা হতো আমার বিয়ের আগে, তবে খুব কম। এখন তো আমি মাংস কাটি। তবে আমি যেটা দেখেছি, আমার বিয়ের আগে দেখেছি মাংস কাটাকাটির কাজ হচ্ছে সবসময় আমার বাবা করতো। আমি যখন ছোট ছিলাম তখন সবসময় দেখতাম যে মাংস কাটার কাজটা সবসময় ছেলেরা করতো। বিশেষ করে আমি আমার বাড়িতে দেখেছি, মানে আমার বাবার বাড়িতে দেখেছি যে মুরগির মাংস বলেন, খাসির মাংস বলেন, সবসময় ছেলেরা কাটতো। যেমন আমার বাবা কাটতো, আমার জেঠু কাটতো, তারপর হচ্ছে মানে ছেলেরাই কাটতো আর কি। আমার বিয়ে হওয়ার পর যখন শহরে আসলাম তখন প্রথম জীবনে আমি দেখলাম যে মেয়েরা মাংস কাটে, সত্যি কথা বলতে। তারপর এসে দেখলাম যে আমার ননদ মাংস কাটতো, তারপর হচ্ছে আমি শিখলাম, তারপর আমি কাটতাম আর কি। আর কি দেখলাম যে শহরে হয়তো ছেলে মেয়ে ওইরকম মানে মাংস কাটার দায়িত্বটা সবসময় মেয়েরাই পালন করে, কারণ চাকরি বাকরি করলে তো আর ছেলেরা বাসায় থাকে না। তখন দেখা যায় অটোমেটিকলি মেয়েদেরই সব করতে হয়। তো এরপর থেকে সবই তো শেখা হয়ে গেছে। আর বিয়ে হলে পরে সব কিছু শিখতে হয়, এটা তোমরা সবাই জানে। মেয়েরা বাপের বাড়িতে যাই করে না করে, বিয়ে হওয়ার পর সব কিছু শিখে যায়। তো এখন হচ্ছে মাংস কেটে রান্না বসাবো, তখন দেখলাম যে জল নেই। আসলে জলের ব্যাপারটা কি বলেন তো, আমাদের এই বাসাতে যেটা হয় যে জল যায় ঠিকই, কিন্তু 20 মিনিট পর 10 মিনিট পরে জল চলে আসে। আমাদের যতটুকু মনে হয় হয়তো এখানে যে জলের ট্যাঙ্কিটা আছে সেটা হয়তো অনেক ছোট, মানে একটু পরপরই সেটা ভরতে হয়। এর কারণে হয়তো জল খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং 10-15 মিনিট একটু অফ থাকে, একটু পরে আবার চলে আসে। তো এখন হচ্ছে ঘর মুছতেছি। তো ভাবলাম যেহেতু জল এখন নেই, তো ঘর মুছতে তো আর খুব বেশি জল লাগবে না, 1 বালতি জল নিলেই হয়ে যাবে। তাই ভাবলাম যে ঘরটা এই ফাঁকে মুছে ফেলি। তো ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছে ফেললাম। তারপর জল আসা শুরু করলেই রান্নাটা স্টার্ট করব। এমনিতে আজকে রান্না বান্না তেমন একটা করব না, মাংস রান্না করব, সাথে একটা ভাজি করব, আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করব। তো আজকে তেমন কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, মাঝে মাঝে বিরক্ত লাগে। সবসময় নিজ হাতে রান্না করে খেতে খেতে মন চায় যে আজকে একটু রান্না থেকে ব্রেক নেই, কিন্তু আসলে কি রান্না থেকে ব্রেক নেওয়া যায়? একবেলা আপনি কম রান্না করবেন, দেখবেন যে রাতের বেলা তার থেকে ডাবল খাটনি করতে হয়। যদি ধরেন দুপুরবেলা একটু ডাল আর সেদ্ধ খেলাম, তখন রাতে দেখা যায় আবার রান্না শুরু করতে হয়। অবশ্য আমি হচ্ছে দুপুরবেলা আর রাতেরটা একসাথে রান্না করে রাখি। আমাদের এলাকায় আমি যেটা দেখেছি ছোটোবেলা থেকেই, যে সকালবেলা রান্না করে আর হচ্ছে দুপুরবেলা রান্না করে। দুপুরবেলা যে রান্নাটা করে রাতে ওইটাই খায়, মানে রাতের জন্য আলাদা করে আর আমরা রান্না করি না। কিন্তু অনেকেই দেখি যে রাতের জন্য আলাদা করে রান্না করে। তো আমার কাছে তো মনে হয় দুপুরবেলা রান্না করলেই আমার কষ্ট লাগে, আবার রাতে গিয়ে নতুন করে খাবার তৈরি করা এটা আসলে আমাদের দ্বারা হবে না। হয়তো যারা সবসময় করে ওনারা করে অভ্যস্ত, তাই হয়তো পারে। তো এখন হচ্ছে কাপড় চোপড় ভাঁজ করলাম। অনেকগুলো কাপড় চোপড় জমেছিল বারান্দায়। দেখা যায় যেদিন ধয় সেদিন শুকায় না, পরের দিন অনেকগুলো জমে যায়। আজকে তো শুক্রবার, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে। তো এখন বেজে গেছে 12টা। এইমাত্র ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছে কাপড় চোপড় গুছাইয়ে রান্নাঘরে যে সমস্ত জোগাড় আছে সব কমপ্লিট করে তারপরে এখন রান্না করতে যাবো। 12টা বেজে গেছে। আজকে রান্না তেমন কিছু করবো না, ফ্রিজে একটা ভাজি আছে, বাঁধাকপির ভাজি গতকালকে, আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করবো, আর হচ্ছে মুরগির মাংস রান্না করবো। আর মুরগির মাংস রান্না করে তো সারা মনে খুশি হয়ে যায়, তাই না? আর কিছু লাগে না সারা মনে। সারা মনে গেলে একটু মাংসের ঝোল আর এক পিস হাড্ডি দিলে সে খুশি। হাসি দেখি, দাঁত দেখি, দাঁত আঁকা বাঁকা হয়ে গেছে সারা। তো তো দাঁত এলোমেলো হয়েছে, তো সেটা সারা কেমন হবে বলতো? অবশ্য এলোমেলো দাঁতে কিন্তু হাসি দিলে বেশি ভালো লাগে। কারো কারো দাঁত আছে না, একটা এইদিকে বেরো একটা এইদিকে বেরো, ওই দাঁতের মধ্যে হাসি দিলে একটা সুন্দর লাগে বেশি আর কি। সারা মনের মনে হয়েছে ওই রকমই দাঁত হবে, আশাবাদী আর কি আমরা। যে ওনাকে পড়তে বসাইছি, ওনার পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা শুরু হবে 4 তারিখ থেকে। পড়ার খুবই চাপ, তাই না সারা? খুব চাপ না? আবার স্বীকার করে। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওই থেকে একটা কথাই জিজ্ঞাসা করবো, আজকে কি রান্না করছো? প্রত্যেকটা দিনে একই কথা, আজকে কি রান্না করছো? তো একটু রেস্ট নেবো 10 মিনিট, তারপর রান্নাঘরে যাবো। রান্না করতে গিয়ে আমার প্রচণ্ড ঘেমে গেছে। এখন যদি সরাসরি রান্নাঘরে যাই তাহলে বেশি গরম লাগবে, এর জন্য ভাবলাম একটু ঠান্ডা হয়ে নেই,
তারপর হচ্ছে রান্না করতে যাব, কারণ ঘর মুছলে কিন্তু মানে শরীরে পরিশ্রম হয় ভালোই। মাংস কেটে ধুয়ে রাখছিলাম না, কারণ হচ্ছে জল ছিল না, তো জল আসার পর এখন মাংসটা ধুইলাম। আর এদিকে হচ্ছে মেশিনে গরম জল দিছিলাম, কারণ হচ্ছে যে মুরগির পাটা আর কি পরিষ্কার করব। তো মুরগির পা তো আমরা খাই, এটা তো আপনারা হয়তো ভিডিওতে দেখেন, কারণ হচ্ছে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, আমি তো ভাগে পাই না। সত্যি কথা বলতে এই পাটটা আমার খুব ভাল লাগে মুরগির আর কি। অনেকেরই হয়তো এটা ঘেন্না লাগে, যার যার ব্যাপার। তো এখন হচ্ছে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম মুরগির ঠ্যাংগুলো, এগুলো একটু পরে হচ্ছে পরিষ্কার করব। তো এদিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দিলাম, প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিলাম, তারপর একটু পেঁয়াজ দিলাম, এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। তো এখানে সব রকমের মশলাই দিছি, পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া রাঁধুনি গোটা মশলা সব। সবসময় যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করব। তবে আমার কাছে লেয়ার মুরগিটা খেতে দারুণ লাগে, কিন্তু এই পোলট্রি মুরগিটা খুব একটা ভালো লাগে না। মানে যেভাবেই রান্না করি না কেন, বিশেষ করে যদি এইরকম বাঙালিভাবে ঝোল রান্না করি তাহলে তো আমার কাছে একদম ভাল লাগে না। কিন্তু এই মুরগিটা রান্না করলে আবার বাচ্চারা খেতে পারে অনায়াসে। দেখা যায় লেয়ার বা অন্য জাতের মুরগি রান্না করলে সেটা বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়, কারণ ওই মুরগির মাংসগুলো একটু শক্ত হয়, কিন্তু এই মুরগিটা অনেক নরম হয়। এই মুরগির তরকারি রান্না করলে কেমন জানি একটা স্বাদ হয়, এটা আমার কাছে অত ভালো লাগে না। তো এখানে হচ্ছে দেখেন এই যে ঠ্যাংগুলো পরিষ্কার করতেছি, গরম জল দিয়ে 5 মিনিট ভিজে রাখলে দেখবেন যে উপর থেকে একটা হলুদ যে আবরণ থাকে ওইটা উঠে আসবে। এত সুন্দর উঠে আসবে, তখন আর আপনার ঘেনা লাগবে না। উপরের আবরণটা উঠে আসলে ভেতরের অংশটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখে মনে হবে যে খাওয়ার উপযুক্ত আর কি। এরপর হচ্ছে নখগুলো কেটে ফেলে দিব, তারপর হচ্ছে দুই পাশটাতে সুন্দর করে কেটে পরিষ্কার করে এখন হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। এটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে রেখে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, আর সবশেষে একটু গরম মশলা বাটা দেব। আজকে সারামণি তার ভাইকে স্নান করে দিতে, স্নান করে তেল টেল দিয়ে তারপরে এই যে মাথায় এখন মাসাজ করে দিতেছে। আমি রান্না করতেছি, এসে দেখি দুইজনে মিলে এই কাণ্ড করতেছে। বাহ, ঈশান কেমন লাগে গো? ভালোই লাগে, ভালোই সুন্দর লাগে। মাথার মধ্যে কি নারকেল তেল মালিশ করতেছ? তেল মালিশ করে দিছে, তারপর স্নান করে দিছে, হাতে পায়ে তেল দিছে, মুখে তেল দিছে, এখন মাথার মধ্যে তেল মালিশ করতেছে। বাহ, দেখছো সারা দিদি কিন্তু বড় বোন কিন্তু মায়ের মতো, জানো? এটা তোমার 2 নাম্বার মা, ঠিক আছে? সারা দিদির সাথে ঝগড়া করবো না, সারা দিদিকে ভালোবাসবে, আদর করবা, ঠিক আছে? তোমার কত সুন্দর যত্ন করে, তোমার আদর করে, তোমার স্নান করে দেয়, তেল দিয়ে দেয়। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। দাবার বাড়লাম, খাওয়া দাওয়া করবো। এই যে ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, কয়েক পিস পুড়ে গেছে, আবার কয়েক পিস ভালো আছে, মানে মিশানো হয়েছে আর কি। পুড়ে গেছে গা, পুড়ে ফালাইনি আমি, পুড়ে আম ফালাই নাই, পুড়ে গেছে। রান্না তুমি করছো, আমি করছি না। এই যে খাবার বাড়ছি, আর এই যে মাংসের তরকারি রান্না করে খাওয়া এত সুন্দর সুন্দর, এটাই আমার ধন্যবাদ দেও। এত বাহানা করো গে খাওয়া নিয়ে। আবার তুমি পেঁয়াজ চুলবার গেছো, কাঁচামরিচ আমরা গেছে, মাছ ভাতের সাথে পেঁয়াজ খাইবো, কাঁচামরিচ খাইবো। আবার ফ্রিজে ওই যেই ছিল বাঁধাকপির চচ্চড়ি, তারা বললো যে দরকার নাই, মাছ ভাজি আর কাঁকড়া ভাজার মাংসই খাওয়াই দেবো। ঠিক আছে, রাত্রে বের করো মনে। হ্যাঁ, কাঁচামরিচ দিলাম, মাছ ভাজি আর কাঁকড়া ভাজি দিয়ে অর্ধেক ভাত খাওয়াই যাবো, আর অর্ধেক হয়েছে মাংস, দেখুন শেষ খাওয়া।
একটা চুলে গেলে অর্ধেক করে আলাদা যেত, বেশি বড়টা আবার ভিতরেই হয় মানে ভালো হয় না। এতগুলো পেঁয়াজ একসাথে না আনলে ভালো, তো অনেক বেশি এনে আনলেছে, 2 কেজি করে আনলেই ঠিক আছে। এই চুলাটা আমার দিও, আর বড়টা তুমি খাও। সারাই সানডে মাত্র খাইতে দিছি, সারার খাওয়া শেষ হয় না, খালি সারা এই যে হাড়টি নিয়ে যে বইছে, প্রথমে ভাত খাইবো, তারপরে হাড় নিয়ে বইবো, আধা ঘন্টা পরে চা পাইবো, আস্তে আস্তে আর টিভি দেখবো। ও কি আরামতে, হ্যাঁ কেমন হয়েছে মাংস তরকারি? তুমিও তো খাইছো। এই যে সুবার মধ্যে কিন্তু জল পড়বো, এই সারাদিন খালি জল ভরে, এই যে স্নান করে স্নান তো করছো, জল ফালাইতে ফালাইতে ওই চান না, তোমাদের খাওয়া শেষ, এখন রাখো। এই যে অবশেষে তুমি তো ঘেমে স্নান করছো। আর না সবজি আছে, পেঁয়াজ কাটার জল করছে। তা বলো, আবার মানুষকে দেখছেন পেঁয়াজ কান লগে অতিরিক্ত তোমার এটা বেশি চোখে পড়ে যে আমি কই যে আমার কাঁকরোল ভাজা ভালো লাগে, এটা ভাজি ব্যাস প্রতিদিন এই কাঁকরোল ভাজছে, এই কাঁকরোল ভাজছে। সপ্তাহে 3 দিন তো কাটুন ভাজা খাও। তুই কি খাইবে? অনেক দিন ভাজা খাও। ও না, পটল ভাজলাম না কয়দিন আগে, আর অন্য কিছু কি কয় দিনকে ঢেঁড়স ভাজি করছিলাম, খাই খাই মিশা কথা কাউকে, যেটা খাওয়াই রান্না করে করে সেটা মিশা কথা কয়, এটা তো ঠিক না, এটা খুব খারাপ। আর মানে 12 মাস খালি খেয়েছি কাটুন। ও তুমি কাঁকরোল 2 দিন 3 দিন খাইবে, তারপরে খালি কাঁকরোলের কথা মনে করবো। ওই যে আমি কইছি যে আমার পছন্দ ব্যাস, মানে ওটা পছন্দ যে কইছি, আর ওটা যদি করি তাহলে তোমার এটা পছন্দটা মানে বাদ দেন না। বাদ দিব না, তুমি আইনো না তাই বাদ যাবো, কাঁকরোল রানবাই না, ঠিক আছে? এখন তোমার কথা মনে করে তো তুমি আনবা, আবার আমি যদি ভাজি করি তাহলে আমার কাউকে নিয়ে এরকম, তাহলে তুমি আইনো না। কিরকম মাছ, কিরকম মস্ত ভাঙ্গ? আজকের মাছটা নরম আছিল। এই সন্ধান মানে সাদা কেমন ভালো ভাজা ভালো নেই। ভাজাই ভালো লাগে, ইলিশ মাছের সিজন না তো এখন, অন্য কিছু রান্না করে খুব একটা মজা পাওয়া যায় না, তার সাথে ভাজি খেতে ভালো লাগে। ভাজি তো একটু রান্না পাওয়া যায় বুঝলেন। হুম, পেঁয়াজ কামড় দিলে না, এ যে আয়োজন নইছো এটাতে তো খাওয়াই দেবো, আর মাংস তো বোনাস। তোমার খাওয়া দেখে তো আমার মুখে জলে পড়ছে, তাড়াতাড়ি ভিডিও করা বাদ দিয়ে খেপের বুঝি। মাছটা ভাজার সময় যখন মনে করো যে ফ্রিজ থেকে বের করে রাখছি, কাটছি কেটে রাখছি, একটু পরে পরে যে দেখি যে মাছ নরম একবারে, তারপরে মনে মনে ভাবলাম কি জানি গন্ধ করবো নাকি, খাওয়া যাবে নাকি। তবে ইলিশ মাছ নরম হলেও সমস্যা নেই, ইলিশ মাছ খাওয়া যায়, অন্য সব মাছের তুলনায় ইলিশ মাছ ভালো। লাল লাল করা মাংসের ঝোল, খুব একটা যে পাতলা পাতলা করছি তাও করি নাই, মানে মোটামুটি করছে আর কি, যেহেতু আইটেম একটাই, মানে ঝুল তরকারি একটাই, এর জন্য এটার মধ্যে একটু জল জল রাখছে, মানে ঝুল ঝোল রাখছে। কেমন হলো খাওয়া, কি শেষ হইলো আপনার? হ্যাঁ, হাড়ে এখনো চাবানো হয় নাই, বাবা রে বাবা, হাড্ডি চাবি না পাবলিক গো, খাওয়ার পরে 20 মিনিট খালি বসে বসে হাড্ডি চাবাই, ওই যখন হাত ধুয়ে যা।